কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় অজু করে, হ্যাঁ মসজিদে অজুর ব্যবস্থা আছে, আপনি করতে পারেন, তবে অজু করে বের হওয়ার মান ভিন্ন। কেউ যদি বাড়ি থেকে অজু করে বের হয় সালাত আদায় করব বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম বেঁধে হজ করলে যে নেকি পায়, বাড়ি থেকে যদি অজু করে বের হয় ইলা সালাতিল মাকতুবা, ফরজ সালাত আদায়ের জন্য যেতে থাকে অজু করে, তাহলে সে হজ করে যে নেকি পাবে সে নেকি পাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর কাছে নেকি দেওয়া ভারী কিছু নয়। আপনি নেকি নিতে পারলেন না, বিচারের মাঠে যে সময়টুকু পার হয়ে যাচ্ছে আপনার, সেই সময়টুকুর জন্য এত আফসোস হবে, আহারে সময়টুকু পার হয়ে গেছে, একটু কাজে লাগাইনি। আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ, একটু কেউ পড়ে না, ব্যাগ ভর্তি করে নেন। সূরা ইখলাস 3 বার সমান একবার কোরআন মাজিদ, 3 বার সমান একবার কোরআন মাজিদ, 3 বার সমান একবার কোরআন মাজিদ, নেকি লুটে নেন। নেকির পথ ঘাট খালি রেডি হয়ে আছে, মানুষ দোকানে বসে আড্ডা পিটে, আর একজনের বদনাম করে, ক্ষমতা দেখায়।